একবার প্রভুপাদের শিষ্যরা জিজ্ঞেস করেন, প্রভুপাদ আমরা কখন এই কাম বাসনা থেকে মুক্ত হব? তো তৃতীয় বিষয়টা হচ্ছে যে ভগবানের ঐকান্তিক শরণ নেওয়া। Then Prabhupada said, you will never become free from lusty desires. প্রভুপাদ বললেন তুমি কখনোই কোনোদিনই কাম বাসনা থেকে মুক্ত হবে না। Then he thought, I joined ISKCON because of that only, to be free from lusty desire. But founder Acharya is telling, I can never be free from lusty desire. So he became very discouraged. সেই ভক্ত তখন তিনি ভাবলেন যে আরে আমি তো এটা থেকে মুক্ত হওয়ার জন্য ইসকনে এলাম, আর এখন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য বলছেন যে আমি কখনোই এই কাম বাসনা থেকে মুক্ত হতে পারবো না, তাহলে হবেটা কি আমার? Then he was disturbed, but he asked the question again. তো তিনি খুব বিরক্ত, অশান্ত হয়ে গেলেন, আবার এই প্রশ্ন করলেন। Prabhupada was on the morning walk and he asked the same question. প্রভুপাদ যেদিন প্রাতঃ ভ্রমণে ছিলেন একদিন, তখন আবার তিনি একই প্রশ্ন করলেন। And Prabhupada looked at him. প্রভুপাদ তাকে বললেন, and in a very grave way he said, Govinda Ichha. প্রভুপাদ তার দিকে তাকিয়ে খুব গম্ভীরভাবে বললেন, গোবিন্দ ইচ্ছা। When Lord will desire, that time you can be free from lusty desires. যখন ভগবান চাইবেন তখন তুমি এই কাম বাসনা থেকে মুক্ত হবে। By our own endeavor, not possible. আমাদের নিজের প্রচেষ্টায় তা সম্ভব নয়। Then we should give up all our endeavor. তাহলে আমাদের সব প্রচেষ্টা আমরা তাহলে বাদ দিই। We have to endeavor but depend on Krishna. আমাদেরকে প্রচেষ্টা করতে হবে কিন্তু কৃষ্ণের উপরে নির্ভর করতে হবে। And Prabhupada exhibited that. Prabhupada once told that I'll be never touched by Maya. এটি ছিল প্রভুপাদ নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। একবার প্রভুপাদ বলেছিলেন যে আমি কখনোই মায়া আমাকে স্পর্শ করতে পারে না। Maya cannot touch me. মায়া আমাকে স্পর্শ করতে পারে না। It's a very powerful statement. খুব শক্তিশালী কথা প্রভুপাদের। And once Prabhupada was in Australia, I think, and he was praying to the Lord during Sringar Darshan Arati. তো মনে হয় একবার ছিল প্রভুপাদ অস্ট্রেলিয়াতে ছিলেন, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। And after the Arati was over, Darshan was over, one devotee asked Prabhupada, what was your prayer? তো আরতির শেষ হয়ে যাওয়ার পর, প্রার্থনা শেষ হওয়ার পর একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছিলেন? Then Prabhupada replied, I was praying to the Lord so that I don't become victimized by Maya. প্রভুপাদ তখন বললেন যে আমি প্রার্থনা করছিলাম যে ভগবান আমি যেন কখনোই মায়ার শিকার না হই। The devotee who heard that Maya cannot touch me, he was also there. যেই ভক্তটি শুনেছিলেন যে প্রভুপাদ বলেছেন আমাকে কখনো মায়া স্পর্শ করতে পারে না, তিনি ওইখানটায় ছিলেন। Then he became confused. Prabhupada told that Maya cannot touch me, but now he is praying to the Lord so that he don't become victimized by Maya. Contradictory statements. ওই ভক্তটা আশ্চর্য হয়ে গেলেন যে প্রভুপাদ ওই দিন বললেন যে মায়া তাকে স্পর্শ করতে পারে না, আর এখন বলছেন তিনি প্রার্থনা করছেন তিনি যেন মায়ার শিকার না হন। এই আপাত বিরোধী কথা শুনে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। And Prabhupada told there is no contradiction. প্রভুপাদ বলেন কোনো সংশয় নেই, because I pray to the Lord constantly, that's why Maya cannot touch me. কোনো আপাত বিরোধ এই জন্য নেই কারণ আমি ভগবানের কাছে নিয়মিত প্রার্থনা করি, সব সময় প্রার্থনা করি, তাই মায়া আমাকে স্পর্শ করতে পারে। That's why we have to pray to the Lord sincerely. তাই আমাদের ভগবানের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতে হবে। Haridas Thakur also was the example. হরিদাস ঠাকুরও আরেকজন উদাহরণ ছিলেন। Even Mayadevi came to test him. এমনকি মায়াদেবী এসেছিলেন তাকে পরীক্ষা করতে। He was not disturbed. তিনি একদম তার দ্বারা প্রভাবিত হননি। Because he took shelter of the holy name. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. কারণ তিনি ভগবানের নামের পূর্ণ শরণ নিয়েছিলেন। If we take shelter of the holy name, Maya cannot touch us. যদি আপনি ভগবত নামের শরণ নেন তাহলে মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। The last principle is tolerate the provoking situations. আর শেষের নীতিটা হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতিগুলোকে সহ্য করুন। It's a journey from lust to love. এইটা একটা কাম থেকে প্রেমের যাত্রা। So during this journey what to do? During this journey what should we do? এই যাত্রা চলাকালীন সময় আমাদের কি করতে হবে? Tolerate. সহ্য করতে হবে। Just like itching, if there is some itching happening, you should not react to the itching. We have to tolerate. যেমন যখন কিছু কোনো জায়গাতে চুল করছে সেই জায়গাটা না চুলকিয়ে সহ্য করতে হবে। If you scratch, react, then what will happen? Blood will come out. যদি আপনি চুল করতে শুরু করেন তাহলে এক সময় ঘষতে ঘষতে ওইখান থেকে রক্ত বেরিয়ে যাবে। So lusty desires are like itching sensation. আর এই কাম বাসনা হচ্ছে ঠিক এই রকম চুলকানির মতো। But if you react,
then blood will come out. যদি আপনি এর উত্তর দেন তাহলে রক্ত বেরিয়ে যাবে। What do you have to do? You have to tolerate. কি করতে হবে? সহ্য করতে হবে। মাত্রা স্পর্শাস্তু কন্তে ও শীতোষ্ণ সুখ দুঃখদা অগম পাইন নিত্যাস্তাং তিতিক্ষস্য ভারত। Just like summer and winter come and go, happiness, distress will come and go. In the same way, last will come and go. ঠিক যেরকম শীত এবং গ্রীষ্ম ঋতু আসে এবং যায়, তেমনি কাম বাসনা আসবে এবং যাবে, আপনাকে সহ্য করতে হবে। So Prabhupada says, the greatness of a person has to be estimated by one's ability to tolerate provoking situations. শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে একজন ব্যক্তির মহানতা পরীক্ষা হবে তার মাধ্যমে যখন দেখা যাবে তিনি উত্তেজনাকর পরিস্থিতি কতটা সহ্য করতে পারেন। Unless we tolerate the temptations, we cannot be a great devotee. এই ধরনের উত্তেজক অবস্থাগুলোকে আমরা যদি সহ্য করতে না পারি, আমরা আর ভক্ত হতে পারবো না। But how we can tolerate? আমরা কিভাবে সহ্য করতে পারি? When we have sufficient sadhana. যখন আমাদের Sufficient sadhana bhakti. যখন আমাদের যথেষ্ট সাধনা থাকবে। When we chant properly, hear properly, perform sadhana bhakti properly, then we get the strength so that we don't become victimized by the temptation. যখন আমরা যথেষ্টভাবে যথার্থভাবে শ্রবণ কীর্তন এবং সাধনা করব, তখন আমরা সেই শক্তি পাবো যার দ্বারা আমরা এই বাসনাকে জয় করতে পারব। So I'll narrate one small story, then I'll conclude. একটা ছোট গল্প বলে শেষ করব। It is the story of Jamunacharya. যমুনাচার্যের একটি কাহিনী। So Prabhupada used to quote